সামান্য এক ফোঁড়া থেকে ক্যান্সারে আক্রান্ত ১৫ বছর বয়সী তানভীর। বাবাও প্রতিবন্ধী, করতে পারেন না কোনো কাজ। অভাবের সংসারে চলতে কষ্ট হয় দেখে ক্যান্সার আক্রান্ত সন্তানকে নিয়ে ভাইয়ের বাড়িতে থাকেন তানভীরের মা। ওরা বাবা প্রতিবন্ধী, কোনো বড় বড় ছেলের কোনো খামাই নাই, বাবার কোনো খামাই নাই। আমার বেশি কষ্ট হইতেছে ছেলে লইয়া। আমি আমার ছেলের চিকিৎসা চাই, আমার ছেলেটা ভালো হোক। আমি চাই আমার ছেলেটা খেলাধুলা করো, ভালো হোক, সুস্থ হোক। কিন্তু মামারও অসচ্ছল পরিবার। ছোট্ট পান দোকানের আয়েই চলে তাদের সংসার। আর্থিক অবস্থা ভালো না থাকায় ইচ্ছে থাকলেও ভাগ্নের চিকিৎসা করাতে পারছেন না তিনি। এদিকে চিকিৎসার অভাবে প্রতিনিয়তই বিছানায় শুয়ে কাতরাচ্ছে তানভীর। অসহনীয় কষ্টের সব ছাপ যেন ফুটে ওঠে তার নিষ্পাপ চোখের চাহনিতে। আমার আর্থিক অবস্থা খারাপ, বেশি গরিব আমি। তানভীরের একটা ফোড়া হয়েছিল, ফোড়াটাও অপারেশন করছে। অপারেশন করানোর পরে ও অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে ডাক্তার দেখাচ্ছে, ও ডাক্তার বলতেছে ওনার ব্লাড ক্যান্সার। ২০২৫ সালের শুরুর দিকে তানভীরের শরীরে একটি ছোট্ট ফোড়া হয়। ফোড়াটির অপারেশন করা হলে তানভীর পরবর্তীতে আরো অনেক অসুস্থ হয়ে পড়েন। ফের চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন তানভীরের শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। সেই থেকেই অসুস্থ শরীর নিয়ে শুয়ে বসে দিন কাটছে তার। হতদরিদ্র পরিবার হওয়ায় তানভীর এখন মায়ের সঙ্গে থাকছে রাঙামাটি রিজার্ভ বাজারের শহীদ আব্দুল একাডেমির পাশে মামার বাড়িতে। কিন্তু মামারও অভাবে সংসার। দরিদ্র মামা চিকিৎসার ব্যয় বহন করতে করতে এখন হাঁপিয়ে উঠেছেন। তানভীরের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আরো বিপুল অঙ্কের অর্থ, যা এই পরিবারটির পক্ষে জোগাড় করা অসম্ভব। তানভীর আমার ভাগিনা, দীর্ঘ ৮-৯ মাস ধরে উনি অসুস্থ। আমার বোন আমাদের সাথে থাকে, ওনার স্বামী নাই, ওনার কেউ নাই, এবং যা কিছু আজকে ৮-৯ মাস ধরে ওনার সব কিছু বহন করতেছি আমরা দুই ভাইয়ে। চিটাঙে দেখাইছি, উনি বলছে ওনার বড় ধরনের একটা রোগ হয়েছে, এখন ওনাকে বাংলাদেশের বাইরে নিয়ে যেতে হবে এরকম বলতেছে। এখন আমাদের কোনো কিছু করার নাই, এখন আমরা দেশবাসীর কাছে আর্থিক সাহায্য চাই। অর্থাভাবে চিকিৎসা বন্ধ থাকায় শরীরের ব্যথায় ঘুমাতে পারেন না তানভীর। এই অবস্থায় সন্তানের পাশে বসে শুধু চোখের পানি ফেলে যাচ্ছেন অসহায় মা। কপালে চিন্তার ভাঁজ, এত টাকা কোথায় পাবে? তবুও এক বুক আশা নিয়ে সন্তানকে সুস্থ করতে সরকার সহ দেশের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান তানভীরের অসহায় মা। ছেলেটা অসুস্থ, আমার তো খুব খারাপ লাগতেছে। সবাই যদি সহযোগিতা করে আমার ছেলেটা চিকিৎসা চালাতে পারবো।